অনেকগুলো অমীমাংসিত বিষয় আজকে তার মাধ্যমে আমাকে বলার সুযোগ করে দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই। প্রথম একটি কথা বলেছেন, আল্লাহ আদম এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখানে আমার একটু আপত্তি। আজকে মানুষ ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য। বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, সেই জান্নাতে রাখলেন, আওয়াল বেহেশতে। আল্লাহ বললেন, আদম তুমি সর্ব নিয়ামত সকল কিছু গ্রহণ করতে পারবে, খেতে পারবে, যেতে পারবে, কোনো বাধা নিষেধ নাই, কিন্তু তুমি একটি জায়গায় একটি স্থানে যেতে পারবে না এবং একটি ফল খেতে পারবে না, সেই ফলটির নাম গন্ধ। আদম বেহেশতের নিয়ামত ভক্ষণ করছেন, স্বাদ দিচ্ছেন, কিন্তু তাতে আদমের শান্তি নেই। খুব মন দিয়ে শুনতে হবে। আল্লাহ নিষেধ করেছেন সেই গন্ধম খাওয়া থেকে বিরত থাকার জন্য। আদম চিন্তা করলেন, এই বেহেশতে আমার ভালো লাগে না, বন্ধু ছাড়া বন্ধুর ভালো লাগতেও পারে না, যতই সুখে থাক না কেন সেই সুখ তার কাছে দোজখের চেয়েও খারাপ মনে হয়। তাই বাবা আদম, তার কাছে সেই জান্নাতি অনুভূতি তার ভালো মোটেও লাগছে না। এখন এই জান্নাত থেকে কিভাবে বাহির হবে? আল্লাহ যে ফলটি খাওয়ার জন্য নিষেধ করেছিলেন গন্ধ, সেই গন্ধ নিষিদ্ধ ফলটি ভক্ষণ করে তিনি জান্নাত থেকে বিতাড়িত হলেন। এ বাবা আবুল সরকার সাহেব, আদমকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ আদমকে সৃষ্টি করেছে আদমের সাথে আল্লাহ প্রেম করবে। এই রহস্যটাকে বুঝতে হবে। দেখলাম এবার তার প্রশ্ন। সক্রেটিস বলেছেন, নো thyself, তুমি তোমাকে যদি জানতে পারো গডকে জানা হয়ে যাবে, তুমি তোমাকে যদি দেখতে পাও গডকে দেখা হয়ে যাবে। দয়াল নবী একই কথা বলেছেন যে তুমি তোমাদের দেখতে পাও, চিনতে পাও, খোদাকে চেনা এবং দেখা বাকি থাকে না। ভগবদ্গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, আত্মানাং বৃদ্ধি, যে ব্যক্তি জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে সমন্বয় করে নিজের মধ্যে সেই প্রেম স্থাপন করতে পারে, তাকে বৃন্দাবন যে কৃষ্ণ লোক দেখতে হয় না, নিজের মধ্যেই কৃষ্ণকে সে দেখতে। এখন আমি আমাকে কিভাবে কোন সাধনায় দেখব? প্রশ্ন, আমি কি করে কোন সাধনায় আমি আমাকে দেখবো? নাকি আগে এখান থেকে শুরু করি, সাধনাও শেষ হবে, কি কর্ম করলে দেখা যাবে সেটাও শেষ হয়ে যাবে। আমার ছোট্ট একটি নবচিন্তার আলোকে শ্রীবাদের একটি গান এই অধমেই আপনাদের কৃপায় দয়া লিখেছিল, যে গানটি সেরাং বিশ্ববিদ্যালয়ে আপনাদের বাঞ্ছানব্বই সন্তান ডক্টর শেখ সাদি সাহেব সম্পাদনা করেছেন এবং সহায়ক পুস্তিকা হিসেবে এই বইটি সেরাং ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়ানো হবে। শুক্রিয়া, শুক্রিয়া, তার কাছে শুক্রিয়া। ছাড়া বড় পীর ছাড়া গুরুর দেখা নিজের দেখা তুমি কবু পাবে না। আজান
আমি আমাকে ততক্ষণ পর্যন্ত দেখতে পাবো না যদি একটা আয়নার সামনে না দাঁড়ায়। বাবা কান্দুসা গুরু এবং মুর্শিদ তারা হচ্ছে খোদা দেখার দর্পণ। কি দেখার দর্পণ? আল্লাহ দেখার দর্পণ। দর্পণ শব্দ তো আয়না, যে আয়নার সামনে তুমি দাঁড়াইলে তুমি তোমাকে দেখতে পাবে। প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। মুর্শিদ হচ্ছে খোদা দেখার দর্পণ, সেই দর্পণ শব্দ আয়না, যে আয়নার সম্মুখে তুমি দাঁড়ালে তুমি তোমাকে দেখতে পাবে। তুমি তোমাকে দেখার জন্য একটি ব্যবস্থা, একটি সাধনা, একটি কর্ম, তোমাকে একজন কামেল প্রিয় মুর্শিদের কাছে যেতে হবে। একটি আয়না মন লাগবে, একটি আয়না গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে এই বাদামালা বাবা, এই বাজান, এই বাদামালা বাবা, আমাদেরকে তাকায় না। এই বাপ, গান চলাকালীন সময়টা করা যাবে। সুন্দর একটি প্রশ্ন। আমি আমাকে দেখতে যদি আল্লাহকে দেখা হয়ে যায়, আমি কোন কর্ম করে আমি আমাকে দেখতে পাবো? তার উত্তর শেষ হয়ে গেল। নিজকে নিজে দেখতে হলে লাগে একটি আয়না। গুরু ছাড়া মসজিদ ছাড়া খোদার দেখা কেউ পাবে না। মসজিদ হলো খোদা দেখার দর্পণ। আগে কোরআন হাদিস অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করব। গুরু শব্দটি কি বাংলা না বলেন? বাংলা। বাংলাতে হলো গুরু। পবিত্র কোরআন কিন্তু বাংলা ভাষায় নাজিল হয় নাই। কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষা। ফার্সিতে বলে পীর, আর কোরআনের আরবি ভাষায় সেই গুরু এবং পীরকে বলা হয় মুর্শিদ। কবি রাসূল বলেছেন, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। তাহলে পরিষ্কার হয়ে গেল, এই গুরু শব্দটি আছে পবিত্র কোরআনে, তবে সেই গুরুকে বলা হয় মুর্শিদ। মারুফা এটা ফার্সি শব্দ, বাংলায় হচ্ছে মাওলার গুপ্ত রহস্য গুপ্ত হয়ে। আর মারুফাতে সেই ফার্সি শব্দটি আরবিতে বলা হয়েছে, কোরআনের ভাষায় বলা হয়েছে তাসাউফ। মারুফাত। তাহলে মারুফাত, গুরু, পীর, মুর্শিদ এটা কোরআন সম্মত। কি বলা? এটা কোরআন সম্মত। তাই এবার গানে বলা হলো, অন্ধকার পথ হবে ভালো, তোমার গানে জ্বালাও ভক্তি আলো। অন্ধকার পথ হবে ভালো, তোমার গানে জ্বালাও ভক্তি আলো। মজা। লাইটের আলো কি সামনে থাকে না পিছিয়ে থাকে? সামনে। যে আলো দান করে তিনি হলো গুরু। আর আলোকে পথ চলা বাজানোর ব্যবস্থা করে দেয় নিজের দয়াল গুরু নিজেই লাইট হয়ে। আলো সম্মুখ ফ্রন্ট সাইড, ব্যাক সাইড তার অন্ধকার। গুরু নিজে আধারে থেকে ভক্তকে প্রসারিত করে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের বিধান। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। এবার বসানো জানো, জানো এবার বসানো জানো।
প্রভু রাব্বানা পাবে না মুর্শিদ ছাড়া তোরা দিদার পাবে না শিষ্যগান এটা কোন নিছক প্রকৃতির চিত্ত বিনোদনের গান নয় আত্মাকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে হলে যে গানের প্রয়োজন সেই গানটি হচ্ছে গুরু এবং শিষ্য মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে চিকিৎসা বিজ্ঞানী অধ্যয়ন করে সে ডাক্তার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়তে শাখা বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় সাহিত্য নিয়ে পড়াশোনা করলে সাহিত্যিক হওয়া যায় দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করলে দার্শনিক হওয়া যায় বাজার এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে কৃষিবিদ হওয়া যায় আইন বিজ্ঞানের অধ্যয়ন করলে LLB পাস করে ব্যারিস্টারি পাস করে ব্যারিস্টার উকিল হওয়া যায় কিন্তু তাতে আল্লাহ আউলিয়া হওয়া যায় মাদ্রাসায় পড়াশোনা করলেও মাওলানা হওয়া যায় একটা মাওলানা তখন একটা অলি বানাইতে পারে না কিন্তু একটা অলির সাফল্য একজন মাওলানা বানাইতে পারে এখানে কথা হলো জ্ঞানের প্রদীপ জ্বালালে জলে ঝড় বৃষ্টিতে লিখে যা ভক্তির প্রদীপ মালিকের নেয় যদি কেউ জ্বালাতে পারে তারে বিভানো দুঃসংজ্ঞা জ্ঞানের প্রদীপ জ্বালালে জলে বাজান আবুল সরকার তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা তোমার প্রতিগত বিদ্যা তুমি যত একাডেমিক শিক্ষা শিক্ষিত হও না কেন সেই জ্ঞানের প্রদীপ জ্বালালে ঝড় বৃষ্টিতে নিভে যাওয়ার ভয় আছে কিন্তু ভক্তি নামক একটি প্রদীপ আছে যে প্রদীপটা মালিকের নেয় ওটা চলতে জানে কখন লিখতে জানে অন্ধকার পথ হবে ভালো তোমার জ্ঞানে দাঁড়াও ভক্তি প্রেমে রাজা কথায় আসে ছাড়া নাই ছাড়া
সে জনা মন ধনী হলো সে জনা পাবে না ছাড়া খোদার বিচার পাবে না। পাগল মস্তান শুনিয়া দয়াল কান্দ বাবা পক্ষ হতে গুরু তত্ত্বের গান আমার সহ অনেকগুলো টাকায় আমায় তিনি দিয়ে গেলেন এনাম। তার প্রতি রাখিলাম সালাম, তার প্রতি জানাইলাম সালাম। আজকে কিছু কথা বলতে হবে। আমরা পীর মুর্শিদ যারা ভজি, যারা বাবা কান্দুসা কমিশন হাতালি সব আমার অনুসারী, সমাজের একটা শ্রেণী আছে আমাদের খুব ভালো চোখে দেখে না। ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। কি বলেন আপনারা? ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, একটু নিরাপত্তা দিতে হবে। এই বাবাজি গান চলাকালীন সময় সমস্যা করা যাবে না প্লিজ। বাবা সব ধ্বংসনা বলছি, মেহরবানি করে। আজ থেকে 1000 বছর আগে সিস্তানের অন্তর্গত সঞ্জননগর গ্রামে যার প্রকাশ হয়েছিল, পিতা খাজা গিয়াসউদ্দিনের সন্তান হযরত খাজা গরিবুল নওয়াজ মঈনুদ্দিন চিশতি। আজ থেকে 1000 বছর ভারতের রাজস্থান অজয় নগরীতে তিনি এসেছেন তার কিছু ভক্ত বালক নিয়ে। পৃথিরাজের অত্যাচার নির্যাতনকে ধ্বংস করে তিনি সেখানে প্রেমের পতাকা, ইসলামের প্রেমের পতাকা উত্তোলন করেছিলেন। এই ভারতবর্ষের মানুষ একজন মানুষও মুসলমান ছিল না, সবাই ছিলাম আমরা মূর্তি পূজারী, আগুন পূজারী, গাছ পূজারী, মাছ পূজারী। এটা ইতিহাস। সেই খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে এসে তিনি 94 লক্ষ মানুষকে শুধু ইসলামের দাওয়াত মুসলমানই বানায় নাই, আল্লাহর আরেক জগতে আউলে করে দিয়েছেন। আমরা কোন মুফাসসিরে কোরআন, কোন মুফতি, কোন মাদ্রাসা থেকে ইসলাম পাই নাই। ইসলাম পেয়েছি আল্লাহর ওলিয়া উলিয়ার মাধ্যমে। নাম্বার 2, এই বাংলাদেশ নামক যে ভূখণ্ড আজ থেকে 700 বছর পূর্বে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নেতৃত্ব দিয়ে এসেছিলেন। রাজা গৌর গোবিন্দকে পরাভূত করে তিনি প্রেমের মশাল, প্রেমের নিকেতন উড়িয়েছিলেন, ইসলামী ঝান্ডা উড়িয়েছিলেন হযরত শাহজালাল। তার বদলে আমরা ইসলাম পেয়েছি। যারা শাহজালাল বাবাকে বিশ্বাস করে না, যারা খাজা বাবাকে কটাক্ষ করতে যারা দ্বিধাবোধ করে না, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আমার পরিভাষায় যার প্রসাদে রামপ্রসাদ ঠাকুরও ছিল না, কালকের যুগে আজকে বলে ভাতের অন্ন। আল্লাহর ওলিয়া উলিয়ার মাধ্যমে ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা ওলিয়া উলিয়াকে কটাক্ষ করবে তারা সেই মুসলমান, তারা ইয়েজিদি মুসলমান, তারা মাবিয়া বংশধর। যারা ইউটিউবে আছেন আমাদের কোনো কথাকে আপনারা কাটতে পারবেন না। যদি প্রচার করতে হয় প্রত্যেকটা কথা প্রচার করবেন, অর্ধেক করবেন অর্ধেক করবেন না, এটা হতে পারে না। আমি এখান থেকে ঘোষণা করলাম আমরা ওলিয়া উলিয়ার মাধ্যমে ইসলাম পেয়েছি। এটা আমাদের প্রস্তুত এবং প্রটোকল, বিধি এবং বিধান এবং তার ইতিহাস আছে। আমরা খাজা বাবার জীবনের ইসলামী অধ্যয়ন করি। তিনি মাওলা আলীর সন্তান হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। খাজা বাবার পিতৃকুল হুসাইনি, মাতৃকুল হাসাইন। মৌলানা পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার পিতৃকুল হাসানি, মাতৃকুল হুসাইন। তারাও নবীর বংশে আসছে।
যদি পীর মুর্শিদ না ধরতে হইতো তাহলে তারাও ধরতো না। যেহেতু তারা ধরেছে এবং তাদের মাধ্যমে তাদের ওসিলায় আমরা ইসলাম পেয়েছি, সেটা এটা কোরআন সুন্নাহর বাইরে না, এটা কোরআন সুন্নাহর ভিতরে। এবার আসেন সেই খালিদ আলী বিন আওয়াজ মঈনুদ্দিন চিশতি, রুহানি জগতে যিনি আল্লাহর আউলিয়া, মাদারজাত আউলিয়া হযরত খালিদ আলী বিন আওয়াজ মঈনুদ্দিন চিশতি, তিনিও পূজিত হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, তিনিও শিষ্য হয়েছেন তার মুর্শিদকে নাম হযরত বাবা ওসমান হারুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে গাউসুল আযম, অলিদের শ্রেষ্ঠ অলি, গাউসুল আযম সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি, তিনি মাদারজাত আউলিয়া, রুহানি জগতে আল্লাহর আউলিয়া আল্লাহ করেছেন। তিনিও পৃথিবীতে এসে বায়াত গ্রহণ করেছেন। তার মুর্শিদের নাম শেখ সৈয়দ আবু সাঈদ মাকজুম। তারা পীর করতে পারে, তুমি কোন জায়গার মানুষ? ব্যাখ্যা দিয়ে রাখি। বাবা মার হলো বিয়া, আমার নানি বাড়িতে যাইয়া মায় কবুল পাঠ করেছে, আমার বাবায় কবুল পাঠ করিয়া জার্মানি ফ্রান্সে গেছে চলিয়া। মায় দেশে থাইকা রোজা করে, নামাজ পড়ে, পালন করে মাওলার বিধি বিধান। পিতায় আমার জার্মানি থাইকা আল্লাহর আরকাম হাকাম পালন করে, শোনেন সেই বিধান। আমার মায়ের নাই কাছে বাবা, বাবার কাছে নাই মা, আমার কাছে নাই বাবা, দুইজন রয়েছে প্রবাসী। কেন কইরা হবে বাজান ভালোবাসাবাসী। এই রোজা নামাজ হজ যাকাত কইরা যদি আমার মায় কয়, আল্লাহ তুমি আমার একটা পোলা দাও, একটা মাইয়া দাও, সারা জীবন চাই, দেখা আমি বলি ভাল হবে। আমার বাবাই যদি জার্মানি থেকে আল্লাহ আমি তোমার ইবাদত বন্দেগী সব করি, আমার একটা মাইয়া দাও, একটা মাইয়া ওদের নাকি জান্নাতে যাওয়া যায়। মায়ের সাবাব বাবাই কখনো বাপ হইতে পারবে? আচ্ছা, বাংলাদেশে আসছে, একজন থাকে বাঞ্ছারামপুর, একজন থাকে নবীনগর, আমি বলি আচ্ছা দুইজনই বাঞ্ছারামপুর থাকে, একজনের দক্ষিণের গ্রামে, একজন উত্তরের গ্রামে, কাজ হবে? আচ্ছা এক বাড়িতেই থাকে, পূবের ঘরে মায়, পশ্চিমের ঘরে বাপে, কাজ হবে? এক ঘরের মধ্যে রয়েছে, বাবার মুখ পূর্ব দিকে, মার মুখ পশ্চিম দিকে, কাজ হবে? হবে না। দুইজনের মুখ যদি বরাবর হয়, দুইজনই দেখা দেখি হয়, এই দর্শনের হৃদয় যাত্রে আকর্ষণ, আকর্ষণে যদি প্রেম নিবেদন করতে পারে, মালিক চাইলে ওইতেও পারে। তাইলে বাজার উসিলা ছাড়া যেমন সন্তান সন্ততির পিতা মাতা হওয়া যায় না, ততক্ষণ উসিলা ছাড়া তুমি আল্লাহকে লাভ করতে পাইতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে
মুর্শিদ মোকা কেন দেখো না তুমি ভেবে কেন দেখো না নীরব থাকেন আল্লাহর বান্দারা নবীজির উম্মত আমার কান্দে সব আবার আসে কান কোন শিষ্য এই জমিতে চলবে আসছে গান আমার বাবাজি জনাব আবুল সরকার অতি চমৎকার প্রশ্ন করেছে ধন্যবাদ জানাইলাম এইবার কি যে ভাবেতে জিজ্ঞাসা করে ধীরে ধীরে বলবো তার শুনবেন যত আসে না প্রশ্ন ধর্ম বলতে আমরা কি বুঝি আলোচনা করছে না ধর্ম ভালো একটা প্রশ্ন করছে আবুল সরকার বাবা এইরকম গায়কদেরকে গান হইলে একটু গান গাইতে ইচ্ছা হয় আর কিছু গায়ক গায়িকা বাইরে হয়েছে হাই রে পোশাকের শাহ আরে তার দুশ্চিরা বলে বাবু হায় হা কত ডঙ্গের বাবু যে বাইরে হয়েছে আল্লাহ মাফ করো এগুলো করে গান গাওয়ার আগে আল্লাহ তুমি থেকে নিয়ে যা ধন্যবাদ বাবা তোমাকে ধর্ম বলতে আমরা কি বুঝি যে সহজ সাবলীল ভাষায় বলি যাহা সত্য তাহাই ধর্ম যাহা শান্তি তাহাই ধর্ম যাহাই মানবতা মনুষ্যত্ব হিউম্যান রাইটস ওইটাই ধর্ম সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষই হইল সবচেয়ে বড় ধর্ম আগে মানুষটা ধর্ম আগে মানুষ পরে হইল ধর্ম তাই মানুষ হইল সবচেয়ে বড় ধর্ম আর সেই ধর্মের মূল অবকাঠামোটা হচ্ছে সত্যের উপর যাহা সত্য তাহাই ধর্ম এই সত্যটা কোথায় পাবেন বলতে গেলে অনেকেরই খাতায় আগুন লাগবে আমি আর সেদিকে যাচ্ছি না এই কথাই এই জায়গাতে রাখিয়া বারণ আরেক কথা জিজ্ঞেস করলেন মনির বতন তিনি লক্ষ টাকা খরচ করে হজে গেলাম হজ করিতে পালন আমার বাবা যন্ত্র করি টাকা পয়সা নাই আমার জন্য কি হজ আছে নাকি বলিবেন মন মতন বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি বাইতুল্লাহ শরীফে গেলাম হজ করতে আমার তো টাকা পয়সা নাই এই হজের কোন ব্যবস্থা আপনার কাছে আছে কিনা প্রশ্ন করছি না বাজার আমি একটা কথাও বাকি রাখবো না চেষ্টা করবো মসজিদে ভাই আপনাদের দয়া দোয়ায় তার প্রত্যেকটি কথা মীমাংসা করার জন্য হজ শব্দের অর্থ কি হজ শব্দের অর্থ পবিত্র হওয়া হজ শব্দের অর্থ পবিত্র হওয়া
এখন অজু দিয়া পানি দিয়া অজু করলে কি মানুষ পবিত্র হয়? বালা বালা জামা কাপড় পরলে কি পবিত্র হওয়া যায়? যতক্ষণ পর্যন্ত আপনার মনকে পবিত্র না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন না। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলেছেন, কপালের কাবা হইল মক্কা, দিনের কাবা হইল মদিনা। কপালের কাবা হচ্ছে মক্কা আর দিনের কাবা মদিনা। সেখানে মুহাম্মদী নূর দেখবে, সেখানেই যদি তুমি তাজিমি সেজদা করতে পারো, ওখানেই তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কপালের কাবা বাইতুল্লাহ, দিনের কাবা হচ্ছে মদিনা। তাই মুহাম্মদী নূর যেখানে দেখা যায়, মিশকাত শরীফে 396 পৃষ্ঠা লিখেছেন, দয়াল নবী একজন স্বামী ছিল, ঘুমের ঘরে দেখিল স্বপন, দয়াল নবীকে দেখার সাথে সাথে তার সর্বঙ্গ চেষ্টা করেছে মনে মতন। এই স্বপন দেখিয়া সাহাবী ঘুম গেল ভাঙ্গিয়া, মসজিদ নববীতে চইলা গেল দয়াল নবীর কাছে স্বপ্নের কথা বলারও লাগিয়া। গিয়া দেখে নবী আমার বসায় আছে মসজিদ নববীর বারান্দায়, ওই জায়গাতে দয়াল নবী সাহাবী কথাই চইলা যায়। গিয়ে বলছে, হুজুর নবীজি শোনেন আমার দিনের পয়গাম্বর, আমি গভীর রজনীতে স্বপ্ন একটা দেখেছি, স্বপ্ন কাছে বলতে হবে। শোনেন আমার দিনের পয়গাম্বর, কি স্বপন? আমি স্বপ্ন যুগে দয়াল নবী আপনাকে দুই চোখে দেখিয়া আমি সর্বঙ্গ চেষ্টা করেছি নবী, আপনার দুরানি বদন ধরিয়া সাইরা ভক্ত চোখের পানি বলতে লাগলো নবীর কাছে দেখুরিয়া। নবী বলে, আরো কি স্বপন তুমি দেখেছ বলো না করিয়া। বলে, মাথা তালু হইতে পায়ে তালু পর্যন্ত কোন স্থানে বাকি রাখি নাই, আমি সর্বঙ্গে চেষ্টা করছি আপনাকে জানাই নবী, আপনাকে জানাই নবী, আপনাকে জানাই নবী, আপনাকে জানাই। নবী বলছেন, তুমি যত স্বপ্নে দেখেছ কাজটা করে ফেলো, যা স্বপ্নে দেখছ তা তুমি করে ফেলো। দয়াল নবীর পবিত্র অঙ্গে সেই সাহাবী সেজদায় অবনত হয়ে গেলেন। সেই সেজদাটাকে বলা হয় তাজিমি সেজদা। তাজিমি সেজদা ছাত্রটা শিক্ষককে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে, ছোট ভাই তার বড় ভাইকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে। এটা হলো তাজিমি সেজদার হাকিকত। রাখলাম তাইলে বাজার অনুমানে আল্লাহ আল্লাহ কইরা 9 লক্ষ বৎসর ইবাদত করেছিল মক্রভাবে। খোদার আরশের নিচে হইল বাসস্থান, সে নিরাকার খোদার পাইরবি করত, খোদাকে পায় নাই বর্তমান। কি পাইছে? 9 লক্ষ বৎসর ইবাদত করেছে মক্রভাবে, নিরাকার ভজনা করে খোদার দেখা পায় নাই। কিন্তু বাবা আদমকে যখন সৃষ্টি করলো আল্লাহ, এই বাবুল মসজিদে যখন আদমকে রাখা হলো, মালাইকাকে হুকুম করলেন, যাও বিরাজে খলিফা আমার প্রতিনিধি আমি তৈরি করে আছি, সেই আদমের পায়ে তোমরা সেজদা করো। সত্য চেষ্টায় সেজদা করলেন, মকরুভাবে করলেন না, তাই খোদার দেখাও সে পাইবেন না। আর আমার দয়াল নবী শুভলগ্নে শুভক্ষণে 50 বছর 3 মাস বয়সে সপ্তম আসমান পরিগ্রহণ করেছেন তাতুল বন্তা অতিক্রম করে, আর সে আজিম আর সে মোলা মকামে মাহমুদা 70,000 মূলে পথ্য উন্মোচন করে সশরীরে তিনি আল্লাহর সাথে দিদার করেছেন। এবার আসেন, আবে কাউসারের পানি পান না করা পর্যন্ত কেউ স্বর্গে যাবে না। আমার জান্নাতের কোনো আলোচনা নাই, আমার বাবা যেমনি কইছে আমার একই কথা। আমরা জান্নাতও চাই না, দোজখে ভয় পাই না, আমরা চাই দয়াল বন্ধুরে। যদি তাকে একবার পাই আমার সমস্ত জীবনে চাওয়া হয়ে যাবে। আমি জান্নাতের আশা করি না, দোজখকে ভয় করি না। আল্লামা ইকবালের বচন, আল্লামা ইকবাল কি বলেছে শোনো বাজান,
দিয়া তোমার ভাবযুক্ত মন। আল্লামা ইকবাল বলেছেন, সোয়াব আর বেহেশত নিয়ে যারা উড়াউড়ি শুরু করছে, আল্লাহ তুমি তাকে ওই জান্নাতটা দিয়ে দাও। আমি তোমার কাছে জান্নাত চাই না, আমাকে তুমি একটু কৃপা দয়া করো, আমি যেন তোমার প্রেম রহস্য ডোবা থাকতে পারি। ও রাজা আবুল সরকার, হজ শব্দ যদি পবিত্র হয় তাহলে ওলিয়ে আউলিয়া রহস্যে তারা আল্লাহ ঘোষিত পবিত্র। যেমন কাঁচা লোহা চুম্বকের ঘর্ষণ দিলে কাঁচা লোহার মধ্যে আকর্ষণ শক্তি চলে আসে, তত ওই চৈতন্যপুর মসজিদে সঙ্গ করলে সংস্পর্শ করলে তুমি এতে সেটাই পবিত্র হতে পারবে। আর একটা বিধান, নবীর কিছু ভক্ত ছিল মক্কা হইতে অনেক দূরে বাড়ি, একদিন আমার নবীর কাছে তারা আসিল চলি, নবী গো আমরা দরিদ্র মানুষ প্রতি বৎসর মক্কায় আসতে পারি না, এই হজের কোন আছে ব্যবস্থা কিনা থাকতে নবী দয়া করে বলেন না। নবী বলে তোমাদের আর আসতে হবে না, তার ব্যবস্থা রয়েছে বিধান। শোনো শোনো ওই উম্মত, শোনো সেই বিধান। যদি তোমাদের ঘরে কারো বাবা মা বেঁচে থাকে, ঘুম হইতেই উঠিয়া প্রেমের নয়নে পিতা মাতার দিকে করিবে দর্শন, তোমার আকবরীয় হজ হয়ে যাবে, নাই কোনো চিন্তার কারণ। যদি তোমার পিতা মাতা বেঁচে থাকে, ঘুম থেকেই উঠে যদি কোনো সন্তান দেখে পিতা মাতাকে প্রেমের কথা বলেছেন আমার রাসূল আম্বিয়া। এই তো তোমার কথা ছিল, আশা করি হইল পরিষ্কার। এবার অপেক্ষাতে থাকবো ভক্ত কি বলে একটি প্রশ্ন। আমি তাকে আমি বলতেছিল, আমি বলতে শুনল, আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে আটটা উঠাইলে আমি হয়ে যায় তুমি, আমি তুমি, তুমি আমি। এই একটার একটা যদি বাঁধতে পারো, আমি হয়ে যাবে শূন্য। একের ডান পাশে একটা শূন্য লাগাইলে হবে 10, দুইটা লাগাইলে হবে 100, তিনটা লাগালে হবে 1000, চারটা লাগাইলে হবে 10,000, পাঁচটা লাগাইলে হবে 1,00,000। ভক্ত শূন্য হয়ে যতবার সংখ্যা তার শূন্য সংখ্যা বাড়বে, তাতে সংখ্যারও মান বাড়বে, শূন্যেরও মান বাড়বে। তবে থাকতে হবে সংখ্যার ডান পাশে। এই জায়গাতে তোমার এই কথা রাখলাম পরিষ্কার, আর কোনো কথা নয়। অপেক্ষায় থাকবো ভক্ত কি বলে আমার। কান্দুষার বন্দনা অংশ শেষ করলাম।
প্রমাণ দিয়ে যায়, বাস্তব প্রমাণ। এই রাত্রি জাগরণ করে যারা কান্দুসা বাবা অলির দরবারে এসেছেন, তাদের যদি লাভ নাও হয়, লোকসানের ভয় নাই। লাভ যদি নাও হয়, লোকসানের ভয়টা নাই। কোন জায়গায় কথাটা বললাম, একটু জ্ঞান খাটাই তার পরিষ্কার হয়ে যাবে। তাহলে অলির দরবারে আসলে যদি লোকসানের ভয় থাকে না, তাই এই জায়গায় অবশ্যই লাভ আছে। কাম নামক যন্ত্রটি পুরুষের আছে, নারীর আছে, কিন্তু প্রেমের বাতায়নে এসে আজকে আর কেউ কামক নেই, সবাই আজ প্রেমিক হয়ে গেছে। তাই বাজা এক জামানা সালে তাওয়াতে বেরিয়া হাজার বৎসর বন্দী করে মানুষ যা অর্জন না করতে পারে, ওলিয়া উলিয়ার সহপথে মহব্বতে এক রাত্রে তার চেয়ে অধিক অর্জন করতে নামে সাগরের ইচ্ছা অনুষ্ঠানের পূর্ণাঙ্গতে মাত্রা যোগ করেছেন। আমরা অনেকেই জানি না কান্তোষা বাবার আগমন কত সালে ঘটেছিল, তার বাবা কে ছিল, মাছ ছিল কে, তার পরিবারের নাম ছিল কি। আবার এই জামান ভাইয়ের উপস্থাপনা সুন্দর একটি মাত্রা যোগ করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। এই তো হওয়া উচিত। বাবাই কান্তোষা বাবা জীবন দশায় থাকতে তাকে দেখার অনেক সৌভাগ্যবান হয়েছে। এই অনুষ্ঠানটা এত বড় ছিল না। এই আশেক প্রেমিক আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে যত দিন যাচ্ছে তত বড় প্রেমের বেলা জমছে। আজ থেকে প্রায় 35 বৎসর আগে নরসিংদী হইতে লঞ্চে উঠিয়া
গুলুকান দিয়ে নেমেছিলাম লঞ্চ হইতে, কদমতলি আসবো চলিয়া। ছোট্ট ক্ষুদ্র পরিসরে গাইয়াছিলাম মাওলার কৃপায়, গেয়েছিলাম গান। আমার সঙ্গে শিল্পী ছিল মিরপুরের মালিক সরকার, শোনেন বর্তমান। সারান্ত কান্ত সভাবার নামে গান গাইলাম। ঢাকা শিল্পকলা একাডেমি ডিজি এপিএস ছিল এক ভদ্রলোক, ওই নামের মাধ্যমে দাওয়াত করেছিল। আমার কান্দু সবার আপন ভাই নামুন ওই গেছে পরলোক। বন্ধু কোথায় আছে, কেমন আছে আমি জানি না। তার দাওয়াতেই আমি প্রথমে এসেছিলাম প্রায় 35 বছর আগে। শোনেন সেই ঘটনা। গান শেষে বিদায় আদায় সম্মানী হাতে হিরগত দিয়া। সম্মানী দেওয়ার সময় বললাম, যার ওরসে এসেছি, যার নামে গাইলাম গান, সে কোথায় আমাদের একটু জান নাই একটু দিয়া। এনামুল ভাই বলতে লাগলো, মামা এই জায়গাতে নাই, সে কোথায় গেছে মামা ভাই আমি জানতে চাই। ছোট্ট একটা খাল ছিল, খাল পার হয়ে বীরের মধ্যে সে রয়েছে বসিয়া। আমি বলে কথায় আমি যাবো, কথায় আমায় দেন না রে দেখাইয়া। আমি সম্মানিত জন্যই আসি, তাই ভয় গাইতে বাবুর গান। সারা নামে পাগল হইয়া সারা রাত্র গাইলাম গান, হইয়া আসে গান। আসে যদি মাসুকের বাজান পাই না রে দিলা, এই টাকা পয়সা দিয়া কি হবে রে বাজান হৃদয়ে ভাবে জেগেছে আমার। যেমন যাওয়া খুব কষ্ট হবে। কেন? ওর খাল তো চিকুন বাঁশের শাখো, এই কিছু শাখো কিছু কাদা, পায়জামা উঠে কচুরি পাড়ার পাড়ি, কাদা মাটি পাড়ি, হাতে জুতা দিয়ে চলে গেলাম সেই বিলের মাঝখানে। গিয়ে দেখি কানপুষা বাবা, মাথার মধ্যে রং হলুদ দেওয়া, 3 হাতে 3টা বিড়ি সমানে টানতেছে। গিয়ে বললাম, বাজান আপনার বসে এসেছিলাম গাইতে গান, সারাত্র গান আপনার দয়ায় দুয়ারে গাইছি। এখন অনুমতি যদি দেন তাহলে আমরা অগ্রসর হতে পারি। কিছুই বলেন না। 10 মিনিট পরে আবার বললাম, বিদায় দেয় না। 20 মিনিট পরে বললাম, বিদায় দেয় না। এই দিকে ফর্সা হয়ে গেল। 2-4 জন করে মানুষ আস্তে আস্তে শত সহস্র মানুষ হয়ে গেল। মালিক সরকারকে বললো, বাজান বিদায় চাই। ইশারা দিয়ে দিলেন, তুমি যাও। আমি চাই, আমার বিদায় দেয় না। বসে রইলাম। কিছুক্ষণ পরে বললাম, বাজান অনেক দূরের পথে যেতে হবে, একটু দয়া করে বিদায় দেয়। বলে, গান গাও বেলা দিয়া দোল দিয়া, কোনো বিশ্রামাতে কিছু নাই, বড় বড় চাকা। আমি খালি পায়ে এই মাটির মধ্যে চাকা খেতে আউঠা দিয়ে বেলা বাজে গান শুরু করলাম। ডুবিয়ে বললাম, ঢোল বাজা। এক গান গাইলাম, কান্দ বাবা নিচের দিকে তাকিয়ে আছে। দ্বিতীয় গান যখন গাইলাম, তাকিয়ে দেখলাম তার চোখ দুটা আমার দিকে, চোখ দুটা খোলা। তৃতীয় গান যখন গাওয়া শুরু করলাম, অসাধারণ গান গোসা বাবা কাঁদতে লাগবে। গান 3টি শেষ করে তাকিয়ে দেখলাম 1000 মানুষ হয়ে গেছে। তারা আপন ভাতিজা মুন্সিগঞ্জে হরগোবিন্দের কলেজের প্রিন্সিপাল ছিল, তিনিও সেখানে আমার এখানে ছিলেন। আমার সাথে তিনি কথা বলছেন। বিদায় দিলেন। চিন্তা করলাম তার চরণটা কি স্পর্শ করা দরকার। যখন তার চরণের কাছে হাত নিয়ে গেছি, তাকায় দেখি মানুষের বিষ্ঠা ময়না আঙ্গুলের প্রত্যেকটি চিবির মধ্যে লেগে আছে। চিন্তা করলাম, আমার মতো সিগার কুকুর থেকে বাঁচার জন্য হয়তো বা পায়ের মধ্যে মানুষের ময়লা পায়খানা মেখে আছে। বিশ্বাস করে চরণে ধরলাম। চরণতে যখন হাত উঠিয়ে মুখের মধ্যে নিলাম, নাকের কাছে নিয়ে দেখি ওটার মধ্যে বিষ্ঠার গন্ধ নাই, ওটা খোলা হয়ে গেছে। ওই চরণ ধৈরারে বাজা পাইলাম আমি, গন্ধ পাইলাম গোলাপ ফুল। এই জীবনে কেটে গেছে আমার
আবুল সরকার, তুমি আমার ভালোবাসার গায়ক। এই হাতে যদি কোনো অলিয়া উলিয়াকে কেউ খেদমত করে থাকে, তার সর্বাঙ্গ চোখে আগুনে ছাই হয়ে যাবে, কিন্তু হাত দুটা পড়বে না। এই বুকে যদি কোনো অলিয়া উলিয়াকে বুকে লাগায় থাকে, তার সর্বাঙ্গ পড়বে, বুকটা সেই আগুনে স্পর্শ করতে পারবে না। এই চোখে যদি কোনো আল্লাহ সত্য মানুষকে প্রেমের নয়নে দর্শন করে, তার সর্বাঙ্গ ছাড়ি হয়ে যাবে, চোখ দুটি কিছু হবে না। আল্লাহর অলিয়া উলিয়া যে পথে চলে, ওই পাতানো পথে যদি কোনো প্রেমিক চলতে পারে, তার সর্বাঙ্গ তোকে ধ্বংস করতে পারবে, পাও পূজা করতে পারবে না। তাই এই জীবন দশায় থাকতেই মানুষ তার জান্নাতের ফসলা করে দিতে পারে, যদি অলিয়া উলিয়া পথ অনুসরণ করতে পারে।